আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আপনাদের একটা ইনফরমেশন নিয়ে আসছি। তো অনেকদিন ধরে, অনেকদিন বলতে 6-7 মাস হয়ে গেছে কলিং অফ করে দিছিল। তো 23 সালে লাস্ট দিয়ে এবং 24 সালের মাঝামাঝি যারা কলিং এ আসছে, আসার পরে কিছু সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসতে পারে নাই এবং যারা অ্যাপ্লাই করছিল দালালের মাধ্যমে এবং ভিসা হয়েছিল 31 তারিখে আপনার ভিসা মালয়েশিয়া ঢোকা বন্ধ করে দিয়েছে। এই কারণে অনেক বাংলাদেশি মানুষ মালয়েশিয়া আসতে পারে নাই। তো অনেকেরই মালয়েশিয়া আসার জন্য, মালয়েশিয়া সবারই একটা স্বপ্নের দেশ, দক্ষিণ এশিয়ার সুন্দর একটা দেশ এবং এখানে অনেক কিছু উপভোগ করা যায়। কাজেরও এখানে সুযোগ সুবিধাও ভালো, কোম্পানির স্যালারি পাশাপাশি। তো বন্ধুরা, তো এই ভিডিওটিতে আসার একটাই কারণ হচ্ছে যে প্লান্টেশন আর এগ্রিকালচারের সুযোগ দিছে এই কিছুদিন আগে। আপনার এইটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ এবং আরো কিছু কিছু দেশ থেকে দুই ক্যাটাগরির বিষয় বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে আবার লোক হায়ার করে নিয়ে আসবে। তো এই সুযোগে আপনারা যারা আসতে চাইতেছেন বা আসার জন্য আগ্রহী, সবাই পাসপোর্ট সাথে রাখেন এবং বিশ্বস্ত সরকারি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, সহজে আসতে পারবেন এবং মালয়েশিয়া আসলে ওই ক্যাটাগরির কাজে ঢুকতে পারবেন। তো এই ভিডিওটি সবাই কে শেয়ার করে দিবেন। তো কোনো দালালকে টাকা পয়সা দিয়ে আপনারা কিছু করেন না। 93 থেকে যারা আসছে সবাই হ্যারাসমেন্ট হইতেছে দালালের মাধ্যমে টাকা। তো মালয়েশিয়া বিশাল এক শ্রম বাজারে অনেক মানুষেরই স্বপ্ন জায়গায় আসার। আবার কেউ টুরিস্টের মাধ্যমে আসে, কেউ স্টুডেন্ট বিষয়। তো যারা ওয়ার্ক বিষয়ে আসেন তাদের বিষয়টা হচ্ছে এই ভিডিওতে উল্লেখ করলাম। ওয়ার্ক বিষয়ে আসলে এই দুই ক্যাটাগরিতে বর্তমান সময় খোলা আছে এবং সবাই অ্যাপ্লাই করতে পারেন এবং সহজেই। আর গত কলিং এ যারা আসছেন, আমি অনেকের কাছ থেকে নিছি বা আমিও দেখছি 5 থেকে 6 লক্ষ টাকা এক একটা মানুষ দিয়ে আসছে। 6 লক্ষ টাকা দিয়ে আসা এটা বেশি। মালয়েশিয়া সরকার কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা ফি করছে সরকারি ভাবে, খরচটা যায়, কিন্তু বাকি টাকাটা কিন্তু দালাল, মালয়েশিয়ার এই দালালেরা কিন্তু এই টাকাটা আত্মসাৎ করে। তো আপনারা এই দালাল থেকে সাবধান এবং এই দুই ক্যাটাগরির যে ভিসা, প্লান্টেশন, এগ্রিকালচার, এই দুই ক্যাটাগরির ভিসা সুন্দরভাবে অ্যাপ্লাই করেন ভালো এজেন্সি দেখে, সরকারি এজেন্সি এবং লাইসেন্সদারি এজেন্সির মাধ্যমে, তাহলে সহজে আসতে পারবেন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার হবে। তো এই কামনায় বিদায় নিলাম। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে গাইস, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন চালু করে দিবেন, নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। এই কামনায় আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।